মুসা নবীর উম্মত, মুসা নবীর কিতাব পড়ে রে ভাই। এই কিতাব পড়তে যায় কিতাবের ভিতরে আমার নবীর নাম পায়, আমার নবীর নাম বেশি দেখা যায়। এইবারে এই উম্মতটা কি করলো, এই কিতাবটা হাতে নিয়ে গো চিন্তা করে আমার নবীর নাম না দিয়া আখিরি জামানার নবীর নাম দিছে। কারণ কি, এই নামটা না দিয়ে যদি মুসা নবীর নাম দিত তাহলে তো আরো ভালো লাগতো। এই মনে কইরা আমার নবীর নামটা কাইটা দেয় রে ভাই, আমার নবীর নাম কাইটা দিয়া মুসা নবীর নাম বসায়। আর এরকম ভাবে যখন কাটতে কাটতে শুরু কইরা দিছে অনেক দূর যায়, আমার আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেখ আমার বন্ধু নবীর সাথে বেয়াদবি করে। ও জিবরাইল, আমার বন্ধু নবীর নাম কাইটা মুসা নবীর নাম বসায়। এই বেয়াদবি করার কারণে আমি আল্লাহ ওরে গজব দেব। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তারে সাপে পরিণত করলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন বলে হয়ে যাও তখন হয়ে যায়। এই মানুষটা আমার আল্লাহর হুকুমে সাপ হয়ে যায়। এই মানুষটার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হারেসা। হারেসা যখন সাপ হয়ে গেছে রে ভাই, হারেসা কানতে কানতে এইবার তার নবীর কাছে গেছে, মুসা নবীর দরবারে যায় কান্দে আর কই নবী গো তাকায়া দেখেন আমি হারেসা। এইবার মুসা নবী মানুষ খোঁজে পাই না রে। হারেসা কান্দে আর কই নবী গো তাকায়া দেখেন মাটির দিকে আমি সাপ হয়ে গেছি। মুসা নবী কয় হারেসা রে তুই কেন সাপ হইছস? হারেসা কয় নবী গো আমার আল্লাহ আমারে সাপ বানায়া দিছে। বলে কেন দিছে? বলে নবী গো আল্লাহ আমারে সাপ বানাইছে, আল্লাহ আমারে সাপ বানাইছে। আমার মনে হয় আমি একটা অপরাধ বোধ করিয়া ফেলাইছি। বলে কি অপরাধ? বলে নবী গো আমি যেই কিতাবটা পড়ি কিতাবের ভিতরে আপনার নাম কম, কিন্তু আখিরি জামানার নবীর নাম বেশি দেখা যায়, এই জন্য সেই নামটা কাটতে দিয়ে আমি আপনার নাম বসাইছি। এই অপরাধের কারণে আমার আল্লাহ বুঝি আমারে সাপ বানায়া দিছে। এইবার হারেসা কান্দার কই নবী গো নবী গো আপনি একটু মালিকের দরবারে হাত তুলে আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যেন মানুষ হয়ে যাই। মুসা নবী এইবার হাত তুলে কান্দে আর কয় রব্বানা রব্বানা রব্বানা। আল্লাহ কয় মুসা আজকে দোয়া কবুল হইব না। তখন শরীয়ত কঠিন ছিল। মুসা নবী কয় আল্লাহ দোয়া কবুল হবে না মানে? বলতেছে একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। জোরে কোন কথা ঠিক কিনা? হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। আরে আমার আল্লাহ কয় নবী গো ও বেয়াদবি করেছে আমার বন্ধু নবীর সাথে। আমার বন্ধু নবী যতক্ষণ পর্যন্ত তারে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে মাফ করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে মুসা নবী কয় হারেসা রে ও হারেসা তোর কপালটা বুঝি পুইরা গেছে, তুই বেয়াদবি করছো সেই জন্য তোর কপাল পুইরা গেছে। তুই এমন একজন নবীর নাম কাইটা দিছস রে যেই নবীটা হইল দামি নবী। তোর একটা কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ও হারেসা আমি মুসার একটা কালেমা আছে রে জানো শুনি। তুই এমন নবীর নাম কারছস ওই নবী যতক্ষণ পর্যন্ত তোরে মাফ না করবে আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করবে না। এইখান থেকে শিক্ষা নিয়ে যাও, হক নষ্ট করা যাবে না। বন্ধুরা রে আমার মেয়ের হক যদি নষ্ট করা হয়, মেয়ে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমারে মাফ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা?
সমাজের ভিতর কিন্তু এই ভুলটা বেশি চলে। অনেকে দেখবেন মেয়েরা ফাঁকি দেয়, অনেক প্রায় সমাজে আমি দেখি মেয়েদের অংশগুলো বুঝিয়ে দেয় না। আবার কিছু লোক আছে না অংশ ঠিক মতো বোঝায়। আবার অনেক ভাই দেখবেন বোনের হকগুলো বুঝাই দেয় না, বোনের অংশগুলো নষ্ট করে খায়। যদি 5টা ভাই হয়, বোন যদি 10 শতক পায়, এক একটা ভাইয়ের ভিতর 2 শতক করে ফেলায়, মানে ওই জমি জানি বিক্রিও করতে পারে না, ওই জমি জানি কেউ নিতেও না পারে। এরকম চালাকি অনেকে করে না, করে। এরকম করবেন না বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। এইবার হারেসা কান্দার কয় নবী গো, এখন তো আখিরি জামানার নবী নাই, আখিরি জামানার নবী তো দুনিয়াতে আসে নাই, তাই আমি কেমনে তার কাছে মাপ পাবো? দেখেন, চিন্তা করেন, নবী আসে নাই, তাই নবীর সাথে বেয়াদবি করার কারণে সাপে পরিণত করছে কে? জোরে কোন? আল্লাহ। এইবার মুসা নবী কয় আল্লাহ গো, আখিরি জামানার নবী তো দুনিয়াতে আসে নাই, তাইলে আমার হারেসার কি হইব? আল্লাহ কয় মুসা রে, আমার বন্ধু নবী যতক্ষণ পর্যন্ত না আইব, আমার নবী যতক্ষণ পর্যন্ত তারে মাফ না করবো, আমি আল্লাহ তারে মাফ করব না। মুসা নবী কয় আল্লাহ সে তো এখন নাই, তাহলে কি হইব? আল্লাহ কয় যতক্ষণ আমার নবী আসবে না, আমি ততক্ষণ পর্যন্ত হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম। হায়াতের মালিককে, মৌতের মালিককে। এইবার 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত লক্ষ্য করবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে হায়াতের মৌতের চাবিকাঠি আমার আল্লাহর হাতের ভাই। এইবার হারেসার হায়াত যখন বৃদ্ধি করা হয়, হারেসা আমার নবীরে দেখার জন্য পাগল হয়ে গেছে, আমার নবীর কাছে মাপ পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার কম। আরে আবু বকর যেই রাত্রিতে বেশি ইবাদত পাইছে, বেশি নেকি পাইছে, ভালো করে শুনবা। আবু বকর রে আমার নবী কয় আবু বকর আমার হিজরতের সাথী হইতে হইব। আবু বকর রে নিয়ে আমার নবী গভীর রাত্রে রওনা দিছে। সংক্ষিপ্ত করে মূল আলোচনাগুলো আমি আপনাদের মাঝে দিতে চাই। আবু বকর এইবার রাস্তার ভিতরে যাইয়া গো পাগলামি শুরু কইরা দেয়। আবু বকর একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আমার নবী কয় আবু বকর রে একবার ডাইনে যাও, আবার বামে যাও, একবার সামনে যাও, আবার পিছনে যাও, কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ও মায়ার নবী গো, আমি একবার ডাইনে যাই, একবার বামে যাই, মায়ার নবী গো, আবার সামনে যাই। আপনার সামনে যাওয়া ঠিক না, তারপরেও আমি যাই, কারণ হইল নবী গো, আমি যখন পিছনে তাকি আমার মনের ভিতর আনচান করে, আমার মনের ভিতর আনচান করে, না জানি কোন বেঈমান আপনি নবীর সামনে দিকে তীর মাইরা দিব গো। আমি আবু বকর আপনার সঙ্গের সাথী গো নবী, আমি পিছনে থাকবো, সামনে সামনে আপনার তীর মারবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। এই জন্যই আমি আবু বকর পিছন দিকে থেকে দৌড় দিয়ে সামনে যাই। সামনে গেলে আমার মন বলে না জানি কোন বেঈমান আপনি নবীর মণ্ডপ তীর মাইরা দিব ডান দিকে থেকে গেল। আমি ডাইনে যাই, ডাইনে গেলে মনে বলে কে যেন বাম দিক থেকে মারবে, এই জন্যই আমি বামে যাই। বামে গেলে আমার মনের ভিতর কল্পনা হয় কে যেন আমার নবীর পিছন দিক থেকে তীর মারবে, এই জন্য আমি পিছনে যাই। ও মায়ার নবী গো, এই জন্য আমি একবার ডাইনে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। আমার নবী কয় আবু বকর রে, ও
ভয় করো না, একবার তুমি ধৈর্য ধারণ করো আমার আল্লাহর উপরে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আর একটু জোরে বলেন কে? এইবার আমার নবী কয়, আবু বকর, পৃথিবীর কেউ যদি আমাদের সাথে না থাকে গো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরলে আমার আল্লাহ আমাদের সাথে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয়, হুজুর আকাশ তো ফর্সা হয়ে যায়, ও মায়ার নবী গো, আকাশে যদি ফর্সা হয়ে যায়, পিছনে বেঈমানেরা শত্রুরা আমাদেরকে দেইকা পালাইব গো নবী, আমাদেরকে দেখলেই তোর আক্রমণ করবে। আমার নবী কয়, আবু বকর তাইলে কি করা যায়? আবু বকর কয়, হুজুর সামনে একটা গর্ত দেখা যায়, সামনে একটা কুয়া দেখা যায়, এই কুয়ার ভিতরে আশ্রয় নিলে কেমন হয়? এইবার আমার নবী কয়, আবু বকর কুয়ার ভিতরে আশ্রয় নেওয়া যাইব রে, চলো যাই কুয়ার ভিতরে আমরা প্রবেশ করতে চাই। আবু বকর তাকায় দেখে আমার নবী যখন কদম পালাই রে, আরে শক্ত পাথরের উপরে পা রাখা মাত্র আমার নবীর কদম মোবারকের ছোঁয়া লাইগা পাথর তুলার মতো নরম হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আবু বকর কয়, হুজুর ও মায়ার নবী গো, এই কুয়াটার ভিতরে প্রবেশ করতে হইলে কুয়াটা পরিষ্কার করতে হইব। এই কূপের ভিতরে রয়ে গেছে আর একজন প্রেমিক। আল্লাহু আকবার কম। অনেক রাত্রি হয়ে গেল ভাই, 11টা। 11টা হয়ে গেছে। আল্লাহ, দেখছেন নি এত রাত পর্যন্ত ওয়াজ করা যায়? আল্লাহু আকবার কোন। এইবার আবু বকর কয়, হুজুর এই গর্তের ভিতর প্রবেশ করতে হইলো গর্ত আগে পরিষ্কার করতে হবে। জোরে কোন কথা ঠিক কি? আমার নবী কয়, আবু বকর এই গর্তের ভিতরে তুমি আগে প্রবেশ করবা নাকি আমি নবী আগে প্রবেশ করব? আবু বকর কয়, হুজুর এই গর্তটা পুরাতন কূপ, এই কূপের ভিতরে পোকামাকড় থাকতে পারে, নবী গো আপনি নবী আগে যদি প্রবেশ করেন আর আপনার যদি সাপে ধ্বংস করে, আমি আবু বকর সইতে পারবো না। ও মায়ার নবী গো, আপনাকে আমি আগে প্রবেশ করতে দিতে চাই না, আমি আবু বকর আগে যাইতে চাই। যদি মরতে হয় আমি মরব, আমার নবীর যেন কোনো ক্ষতি না হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে একটা সাপ এই গর্তের ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, শত শত বছর ধরে অপেক্ষা করতেছে। ওই সাপটাই আমার আল্লাহর অনুমতি চাইয়া কয়, আল্লাহ গো নবীরে আমি এত ভালোবাসি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ও আসমানের মালিক, জীবনের চাইতে আমি যারে ভালোবাসি গো তারে দেখতে চাই। এই গর্তের ভিতরে কূপের ভিতরে যদি আমি একটা গর্ত রাখি, এই গর্তের মুখ দিয়ে যদি আমি বের না হতে পারি, তাইলে তো আমি নবীরে দেখতে পারবো না। আর নবীরে যদি দেখতে না পারি গো আল্লাহ, এই জ্বালায় আমি সইতে পারবো না। এই জন্য সাপে কয়, আল্লাহ অনুমতি দাও, গর্তের ভিতরে আমি কয়েকটা মুখ বের করতে চাই, কয়েকটা গর্ত করতে চাই। আরে কূপের ভিতরে সাপ একটা নয়, 2টা নয়, কোন কোন কিতাবের ভিতরে আছে 7টা, কোন কোন কিতাবে আছে 11টা, কোন কোন কিতাবে আছে 12টা গর্ত করছে। 12টা গর্ত কইরা সাপ কয়, আল্লাহ গো এই জন্য আমি 12টা গর্ত করলাম। আমার দয়াল নবী মায়ার নবী যখন এই গর্তের ভিতরে প্রবেশ
প্রবেশ করবে কূপের ভিতরে, আমার নবী যদি গর্তের উপরে বৈশা পড়ে আমি তো নবীরে দেখতে পারবো না, আমার কপাল বুইরা যাইব। এই জন্য আমি সব অনেকগুলো গর্ত করলাম। একটা গর্তের ভিতরে আমার নবী বসবে, আর একটা গর্তের মুখের সামনে আবু বকর বসবে। তাইলে আমি অন্য গর্ত দিয়ে মুখটা বের করে আমার দয়াল নবী মায়ার নবীর দেখা পরাণ ঠান্ডা করবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর তুমি আগে যাইতে চাইলা যাও। আবু বকর এইবার বিসমিল্লাহ বইলা যখন গর্তের ভিতরে পা রাইখা দিছে রে ভাই, আবু বকর যাইয়া দেখে এই গর্তটা পুরাতন গর্ত, গর্তের ভিতরে কোনো পানি নাই, কিন্তু অনেকগুলো সাপের গর্ত দেখা যায়, অনেকগুলো গর্ত দেখা যায়, মুখ বাইর করে রয়েছে অনেকগুলো গর্ত। এইবার আবু বকর চিন্তা করে আল্লাহ এতগুলো গর্ত দেখা যায়, এই গর্তের মুখের ভিতর সাপ থাকতেই পারে নাকি? গর্তের মুখের ভিতর সাপ থাকতেই পারে। যদি গর্তের মুখে সাপ থাকে গো, আর আমার নবী যদি বইসা যায় সাপে ধ্বংস করলে আমি আবু বকর সইতে পারবো না। এইবার আবু বকরের মাথার পাগড়ি খুলছে রে নড়াইল জেলাবাসীরা। আবু বকর মাথার পাগড়ি কইলা পাগড়িটা সিরা সিরা এইবার গর্তের মুখগুলো ডাকতেছে আল্লাহু আকবার। কোন পাগড়ি সিরা গর্তের মুখের ভিতরে এই যে এরকম ভাবে ঢুকাই দিতেছে যাতে মুখ বের করতে না পারে। আল্লাহু আকবার। এইবার আবু বকর যখন গর্তগুলো এরকম ভাবে ডাকা শুরু কইরা দিছে, বন্ধ কইরা দেয় রে ভাই। গর্তগুলো ছিল বড়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কাপড় লাগতো বেশি। এইবার আবু বকর প্রত্যেকটা গর্ত বন্ধ কইরা রে ভাই মাত্র 3টা গর্ত আবু বকর বন্ধ করবে এমন কোন কাপড়ের টুকরা তার কাছে নাই। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন ভিতরে প্রবেশ করেছে রে ভাই, আমার নবী গর্তের ভিতরে প্রবেশ কইরা যখন একটা স্থানে বইসা যায়, আবু বকর চিন্তা করে আমি বসবো কেমন রে? এই 3টা গর্তের ভিতর দিয়া যদি সাপ বের হয় আমার নবীরে ধ্বংস করলে আমি আবু বকর সইতে পারবো না। এই জন্য একটা গর্তের উপরে আবু বকর নিজে বসলেন, আর একটা গর্তের উপরে এইবার আবু বকর একটা ডান পা রাখলেন, আর একটা গর্তের উপরে বাম পা রাইখা রে ভাই আবু বকর যখন বইসা পড়ছে গো, আমার নবী কয় আবু বকর, ও আবু বকর আর সহ্য করতে পারি না রে আবু বকর, আমার একটু রেস্টের প্রয়োজন, আমি ক্লান্ত। আর আবু বকর পারবি নি আমার একটু সময় দিতে? তোমার হাঁটুর উপরে আমি মাথাটা রাখতে চাইয়া আবু বকরের রানের উপরে আমার দয়াল নবী মায়ার নবীর মাথা মুবারক যখন দিছে রে, আবু বকর কয় হুজুর অনুমতি পাইলে আপনারা আমি মনের মতো একটু আদর করতে চাই। শিকারের কন্যা আল্লাহু আকবার। আবু বকর এইবার আমার নবীর মাথায় হাত বুলাইয়া দেয় রে ভাই। আবু বকর যখন নবীর মাথায় হাত বুলাইয়া দেয় আমার নবীর চোখে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দেয়। আমার নবী যখন ঘুমাইয়া গেছে রে, আবু বকর যে গর্তের মুখে পা দিয়া বইসা রইছে রে ভাই, ওই গর্তের ভিতরে যে সাপ ছিল গো, এই সাপটা কান্দে। সাপ কান্দে আর কয় আল্লাহ আবু বকর আমার সাথে এমন ব্যবহার করলো কারণ কি? আমি আবু বকরের কি ক্ষতি করছিলাম? সাপে কান্দে আর কয় আল্লাহ আমি আবু বকরের কি ক্ষতি করছিলাম? আমি 1 বছর নয় 2 বছর নয় মালিক
আবু বকর যদিও জানে না, তোমার তো জানার বাকি নাই। আমি শত শত বছর ধইরা অপেক্ষা করিতেছি নবীরে দেখবো রে আল্লাহ, আর আজকে আবু বকরের জন্য আমি দেখতে পারবো না, এটা তো হতে পারে না রে মালিক। আমি তোমার দরবারে বিচারে দিলাম, তুমি বিচারে কইরা দাও। আল্লাহ গো, আমি কি আজকে আমার নবীরে দেখতে পারবো না? আল্লাহ আবু বকরের দুইটা পা দুইটা মুখের ভিতর রাইখা দিছে এবং আবু বকর একটা গর্তের উপরে বইছে। আল্লাহ তুমি অনুমতি দাও, আবু বকর রে আমি মারতে চাই। এইবার আল্লাহ কয় সাবরে, তুই আবু বকরের ধ্বংস করতে চাস? সাপ কয় আল্লাহ, তার না হলে তুমি দেখতে পারতেছ না, আর আজকে যদি না দেখতে পারি তাহলে আর জীবনেও দেখা হয়। আল্লাহ তাড়াতাড়ি অনুমতি দাও, আমি আবু বকরের ধ্বংস করতে চাই। আবু বকরের ধ্বংস করতে পারলে আমি নবীরে দেখতে পারবো। আমার আল্লাহ কয় ও সাবরে, আমি আল্লাহ তাআলা তোর অনুমতি দিলাম, তুই আবু বকরের ধ্বংস কর। এইবার আবু বকর যখন ধ্বংস করা হয়, আবু বকর বুইজা পালাইছে গো, আমার পায়ের ভিতরে সাপে আঘাত করেছে। তারপর আবু বকর কান্নাকাটি করে না, আবু বকর কোনো শব্দ করে না। আবু বকর একমাত্র আমার রাহমাতাল লিল আলামিন নবীরে এত ভালোবাসে রে। এ নড়াইল জেলাবাসীরা, আবু বকর চিন্তা করে আমি যদি এইবার আওয়াজ করি আমার রাহমাতাল লিল আলামিন নবীর ঘুমটা ভাঙ্গা যাইব। কাল কিয়ামতের দিন আল্লাহ আমার কান ধরে কইব আবু বকর, তোমার জীবনের দাম বেশি নাকি আমার বন্ধু নবীর দাম বেশি? ও আবু বকর, আমার বন্ধু নবীর আরামের ঘুমটাকে তুমি কেন ডিস্টার্ব করলা? আবু বকর কান্দে আর মনে মনে চিন্তা করে আল্লাহ আমি জবাব দেব কেমনে আমার বুঝে আসে না। আজকে যদি মরণ হয় নবীর প্রেমে আমি জীবন দিতে পারবো, তবু রাহমাতাল লিল আলামিন নবীর ঘুম আমি নষ্ট করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আবু বকরের চোখের পানি গরম পানি যখন টপ টপ কইরা দাড়ির উপর আইছে রে, ওই পানি আমার নবীর শরীর মুবারকে আগে ফোঁটা পইরা গেছে। বন্ধুরা রে, আমার এক ফোঁটা চোখের পানি যখন পড়ছে, চোখের পানি ঠান্ডা না গরম? জোরে কম। চোখের পানি গরম, জাহান্নামটাও গরম রে ভাই। দুনিয়ার বুকে যদি চোখের পানি পালাইতে পারো, তোমার জন্য জাহান্নামের আগুন নিভা যাইব। কারণ দুনিয়াতে আমার আল্লাহ হাসার কথা বলছে, কান্নার কথাও বলছে। ফালিয়াত হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসীরা, আল্লাহ বলে বান্দা তুমি কম করে হাসবা, বেশি বেশি করে চোখের পানি পালাইবা। হাসারও বিরোধিতা করা যাবে না, কান্নারও বিরোধিতা করা যাবে না। সরে কোন কথা ঠিক কিনা? এইবার আবু বকরের গরম পানি চোখের পানি যখন পড়ছে রে ভাই, আমার রাহমাতাল লিল আলামিন নবীজি মায়াবী টানা টানা চোখ কইলাই আবু বকরের দিকে তাকাইছে। আমার নবী তাকায়া দেখে গো, আবু বকরের ঠোঁট দুইটা নীল হয়ে গেছে, আবু বকরের শরীর নীল, মুখমণ্ডল নীল। আমার নবী কয় আবু বকর কি হইছে রে আবু বকর, কি হইছে? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, এই মুহূর্তে আমার সাপে কাইটটা দিছে। আমার নবী কয় আবু বকর সাপে কাটছে, তুমি আমারে কেন বললা না?
ও আবু বকর আমারে কেন তুমি জানাইলে না? এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী আমার উরুর উপরে মাথা রাইখা ঘুমাইছে, আমি আপনার ঘুমটা কেমনে ডিস্টার্ব করবো গো নবী? কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইনা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকরের জীবনের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। ও মায়ার নবী গো, এই জন্য আমি আপনার ডাক দেই নাই, আপনার আরামের ঘুমটাই আমি ডিস্টার্ব করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কাছে তিনটা জিনিস প্রিয়, আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয়, আমার নবীর কাছে তিনটা জিনিস প্রিয়। তার ভিতরে এক নাম্বার হইল নামাজ। এক নাম্বার কি? জোরে কোন? এক নম্বরে নামাজ। আমার আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার মুরব্বী বাবারা, হাদিসের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, আবি হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেম হাদিসটা অস্বীকার করতে পারবে না। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ও সাবিরা রে, কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, চলমান নদীতে যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আমার নবী কয়, ও আবু হুরায়রা, যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তার দেহে কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নামাজের দাম আছে না নাই? জোরে কোন? 2 নম্বরে আমার নবীর কাছে ছিল প্রিয় 2 নম্বরে নারী। 2 নম্বরে কি? নারী। নারী আবার কে? স্ত্রীগণ। সুবহানাল্লাহ কোন? 3 নম্বরে আমার নবীর কাছে প্রিয় ছিল ফুল। এ যুবকরা, ভালোবাসতে করিস না কোনো ভুল। যদি ভালোবাসতে হয় তাহলে মা বাবারে ভালোবাসবি, যদি বান্ধবীর সাথে ভালোবাসতে হয় সেটা মায়ের সাথে লাগাবি, বন্ধু হিসেবে দুনিয়াতে যদি কাউকে সম্পর্ক করতে হয় বাবাকে বন্ধু বানাবি। আরে মায়ের সাথে যদি বান্ধবী বানাও, বাপটারে যদি বন্ধু বানাও, এই 2 জন মানুষ তোমার জীবনে কোনোদিনই ক্ষতি করবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুইনা নাও। আবু বকর যখন নীল হয়ে গেছে গো, আমার নবী কয়, আবু বকর আমারে কেন ডাক দিলা না? ও আবু বকর, তোমার সাপে কাটছে, তুমি কেন আমারে জানাইলা না? আবু বকর কয়, হুজুর, আমি আবু বকর জীবন দিতে পারি গো নবী, তবু আমি আপনার আরামের ঘুমটা আমি হারাম করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয়, আবু বকর, তোমার কোন জায়গাটায় সাপে কাটছে? কোন জায়গায় সাপে কাটছে? আবু বকর কয়, হুজুর, আমারে সাপে কাটছে, আমার পায়ের ভিতরে আঘাত করেছে। আমার নবীর পবিত্র মুখের লালা মুবারক
বাহিরে কইরা গো আবু বকরের হাতে দিয়া কয় আবু বকর যেইখানে তোমার সাপে কাটছে রে আবু বকর ওইখানে তুমি মালিশ কইরা দাও, ওইখানে মালিশ কইরা দাও। আরে আবু বকর বলে কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু বকর কয় আমার দয়াল নবী মায়ার নবীর থুতু মুবারক পাইয়া আমি যখন সাপে যেইখানে ধ্বংস করছে গো ওইখানে মুইসা লাগাইলাম। আমার মনে হইল আমারে কোনো সাপেই কাটে নাই, আমি এত ভালো হয়ে গেলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা ও যুবকের দলেরা রে, আমার নবীর এত দাম, আমার নবীর এত সম্মান, আমার নবীকে আল্লাহ এত ভালোবাসছে। আবু বকরকে আমার আল্লাহ এই রাত্রিতে এত পরিমাণ নেকি দিছে গো, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু বকর ওই রাত্রিতে যতগুলো কদম ফালাইছে এক একটা কদমে আমার আল্লাহ এত পরিমাণ নেকি দিছে গো, ওই নেকি গুণে শেষ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত পরিমাণ নেকি দিছে যে নেকি গুণে শেষ করা যাবে না। এইবার আমার নবী কয় আবু বকর মাথার উপর তাকায়া দেখো আমার আল্লাহ কি ঘটনা ঘটাইছে। আবু বকর তাকায়া দেখে মাথার উপরে মাকড়সার জাল দিয়া ছাউনি বানায়া দিছে গো। এই ছাউনিটা আমার আল্লাহ কেন দিছে ভালো কইরা শুইনা নাও রে ভাই। এই ছাউনিটা বেঈমানদের চোখের সামনে একটা আমার আল্লাহ পর্দা ফালাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেঈমানরা যেন আমার নবীরে না দেখতে পারে। আসলে তো আলোচনা অনেক করেছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখনো দান করেন নাই, এখনো যারা এই মসজিদে উপলক্ষে দান করেন নাই, আপনারা একটু দানগুলো দিয়ে দিলে আমি বেশি খুশি হতাম। যারা একেবারেই দান নাই তারা অবশ্যই দান করবেন, কারণ এই মসজিদটা আল্লাহর ঘর। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রাসূল বলছে যারা একটা মসজিদ আবাদ করে নির্মাণ করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে। সূরা কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা মসজিদ পাইলাম, মসজিদের ছাদ ঢালাই হয়, রডের প্রয়োজন হয়, সিমেন্টের প্রয়োজন হয়। সূরা কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়াতে এমন একটা ঘর তৈরি করছে যেই ঘরটা আল্লাহ তাআলা ছাদ ঢালাই দিছে, এক বস্তা সিমেন্ট লাগে নাই, এক বস্তা বালি লাগে নাই, একটা রডের প্রয়োজন হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর নিখুঁত করে আল্লাহ বানাইছে। মসজিদের জায়গাও কম, সামনে আর একটা যাতে কাতার হয় এজন্য মাটিরও প্রয়োজন, আর বিশেষ করে অজুখানার ছাউনি প্রয়োজন। অজুখানা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আপনাদের মসজিদটাও খুব সুন্দর। আপনার এলাকাবাসী আসলেই আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনাদেরকে দেখে আমার মনটা ভরে গেছে যে আপনারা এরকমভাবে মাহফিলের সময় দিয়েছেন। আমি মুসাফির, আর কিছু না করলে আপনাদের জন্য দোয়া করব। তবে মসজিদটা যেহেতু দেখেন কত বাজে, আর আপনারা পাবো কিনা একটু করেন। মহিলাকে অনুরোধ, মহিলারা অনুরোধ করছে। ও অনেক রাত হয়ে গেছে না বাবাজি? না ধৈর্য ঠিক আছে, ধৈর্য ঠিক আছে। তারপরে তো আবার নামাজেরও দরকার আছে নাকি? হ্যাঁ, নামাজেরও দরকার আছে। আপনারা যদি রাত্রিতে একটু আগে ঘুমাইতে পারেন, ও রাত্রিতে আবার নামাজটা আপনারা ভালোভাবে ধরতে পারবেন। আসলে ঘুমেরও দরকার। আল্লাহ বলছে তুমি ঘুমও পারো আবার ইবাদতও করো। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা যেহেতু চাচ্ছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি আরেকটা আগে দিই, যেহেতু অনেক রাত হয়েছে ভাই। না না না, আল্লাহ এত রাত পর্যন্ত। আল্লাহ আল্লাহ, আপনারা তো আমাকে তুলেও দিয়েছেন অনেক আগে, 9:30 তুলে দিয়েছেন। হিসেব করেন, দেখেন কত সময় গেছে, অনেক।
না অনেক রাত কিন্তু হয়ে গেছে। অন্য অন্য জায়গায় আমি উঠি 10:30টায়, 11:30 থেকে 12টার ভিতরে মোনাজাত করে যাই। 11:30 বাজে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আল্লাহ আকবার কোন। আচ্ছা আপনারা যেহেতু চাচ্ছেন আলহামদুলিল্লাহ, আমি আরেকটু আগাই, একটু জিকির করেন আর একটু পরিবেশটা একটু ভালো করেন। আলহামদুলিল্লাহ করেন একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আশিকুন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে উদাসিনী মন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দয়াল নবী মায়ার নবী কয়, ও আবু বকর তাকায়া দেখো রে আবু বকর, আমার আল্লাহ আমাদের মাথার উপরে এমন একটা ছাউনি দিছে। আবু বকর কয়, হুজুর মাথার উপরে এমন একটা ছাউনি আমার আল্লাহ সেট করে দিয়েছে, আমিও বুঝা পালাইছি গো নবী, এটাই আমার আল্লাহ শুধু মাকড়সার ছাউনি দেয় নাই, এই ছাউনি দিয়া বেঈমানদের চোখের উপরে আমার আল্লাহ পর্দা ফালাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সূরা লাফটা নাজিল হইছে কেন জানো নি রে ভাই? এই সূরা নাজিল যখন হয় আমার নবী এই সূরাটা যখন তিলাওয়াত করে সাহাবীদের মাঝে তিলাওয়াত শিখাইয়া দেয়, সাহাবীরা তিলাওয়াত করে, আমার নবীও তিলাওয়াত করে। আবু লাহাব তার দলবল, আবু লাহাবের স্ত্রী সেও পর্যন্ত কেই পেশায় আমাদের নামে কেন ছন্দ বানাইছে, মুহাম্মদ আমাদের নামে কেন কবিতা বানাইছে, মুহাম্মদ রে বাঁচতে দেব না। এইবার আমার আল্লাহ এমন একটা ছাউনি দিছে রে ভাই, এই গর্তের ভিতর আল্লাহ যেমন একটা ছাউনি দিছে, এই বেঈমানের স্ত্রীর চোখের উপর আল্লাহ একটা ছাউনি দেয়। আবু বকর সাক্ষী দেয়। আবু বকর কয়, যখন বেঈমানের স্ত্রী আমার রাহমাতাল লিল আলামিন নবীরে মারার জন্য একটা পাথর হাতে নিছে রে ভাই, আবু জাহেলের স্ত্রী একটা পাথর হাতে নিয়া, আবু লাহাবের স্ত্রী একটা পাথর হাতে নিছে। এইবার লাহাবের স্ত্রী পাথরটা হাতে নিয়ে আমার নবীরে মারার জন্য রাস্তায় বের হয়ে যায়। আরে মসজিদের ভিতরে আমার নবী কোরআন তিলাওয়াত করে রে ভাই। আমার আল্লাহ তো সূরা নাজিল করছে নাকি? আল্লাহ সূরা নাজিল করছে, আমার নবী কিন্তু নিজের থেকে মন গড়া কোনো কথা বলে নাই, কোনো আয়াতও বলে নাই, অথচ বেঈমানের স্ত্রী বলতেছে না, এটা আল্লাহ জীবনেও লিখতে পারে না, এটা মুহাম্মদ আমাদের উপর রাগ করে লিখছে। আমার নবীকে রাগ করে লিখছে? লেখে নাই। এই বেঈমানের স্ত্রী একটা পাথর নিছে রে ভাই, সূরা লাহাবের তাফসীর পড়লে আমার ওয়াজটা পাবে না। এই পাথর হাতে নিয়া গো মসজিদের সামনে যায়। আমার নবী মসজিদের ভিতরে আবু বকরের সামনে আবু বকরের সাথে কথা কয়, আবু বকরের সাথে আমার নবী কথা বলে রে। এমন সময় বেঈমানের স্ত্রী আবু লাহাবের স্ত্রী জানালা দিয়া তাকাইয়া দেখা কয়, আবু বকর তোমার বন্ধু কই? হ্যাঁ কে? বলতেছে তোমার বন্ধু মুহাম্মদ কই? আমার নবী আবু বকরের সাথে বসা কিনা?
জোরে কোন এই সূরা তাফসীর পড়বেন। আমার নবী আবু বকরের সাথে বসে কথা বলতেছে, আর বেঈমানের স্ত্রী পাথর নিয়ে আমার নবীর আঘাত করবে, মাথার উপরে আঘাত করবে, এই উদ্দেশ্য গেছে। আমার নবীকে আঘাত করার জন্য বলতেছে, হে আবু বকর তোমার বন্ধু কই? আবু বকর আমার নবীর দিকে তাকায় আর একবার ওর দিকে তাকায়, আমার নবীর দিকে একবার তাকায় আর বেঈমানের স্ত্রীর দিকে তাকায়। বন্ধুরা রে আমার আবু বকর কই কেন আমার বন্ধু নবীরে তুমি কেন তালাশ করো গো? বেঈমানের স্ত্রী কয়, ও আবু বকর তোমার বন্ধু নবী আমাদের বিরুদ্ধে একটা কবিতা লেখছে, ছন্দ লেখছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু বকর কয় আমার নবী তোমাদের কুম্মা কয়ং করতে বলা আমাদের অব মুসরিফুনা ওয়াজা আমিনা কসলমাদিনা তারজুলিয়া সা ওয়ালা ইয়াকাম ইত্তাবিউল মুরসালিনা ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। কোরআন তেলাওয়াত ভালো লাগে? আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন পড়তেছি এত মজা লাগে, বেঈমানেরা যত নেতারা ছিল সব মনোযোগ সহকারে শুনতেছে। আল্লাহু আকবার কর। বেঈমানদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে। আমাদের ভিতর কিছু মুসল্লি আছে যারা কোরআন তেলাওয়াত শুনলে তাদের গায়ে আগুন জ্বলে। এই কথাটা ঠিক কিনা? যারা আলেম ওলামাদের বিরোধিতা করে আছে না নাই? জোরে কোন। আমি যখন বাইরে যাই, আমার প্রতি আন্দোলন শুরু হলো, প্রথম আমি যাই তখন কোনো সমস্যা নাই, আমারে পার হতে দেয়। আর আমি যখন পরবর্তীতে পোশাক পরছি, পাগড়ি পরে যখন আমি বাইরে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি অন্য রাষ্ট্রে, তখন আমার চেক করে, আমার পোশাক চেক করে, আমার ব্যাগ চেক করে, আমার রুমের ভিতর ডাকে নিয়ে একটা হুজুর যা আছে দেন। কেন এত জলে? কেন এত জলে কেন? আমি যতটুকু বলি আমার কথা হলো, হুজুর ছাড়া তোদের চলবেও না। কথা কন। আজ আলেম ওলামা দুনিয়াতে আছে বিদায় আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর নাচ নিয়ামত এখনো দুনিয়াতে রাখছে। হ্যাঁ, কথা ঠিক কিনা? আজকে আলেমদেরকে ঘৃণা করো, ভালো করে শুনে নাও, আলেম যদি না থাকে তোমার কুত্তার মতো মরা লাগবে। কথা ঠিক কিনা? আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা কন না কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। তুই জারক সন্তান হইতি। কথা কন না কে? মোল্লা যদি তোর মার বিয়া না পড়াইতো তুই জারক সন্তান। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি? বন্ধুরা রে আমার বেঈমানদের কাছেও ভালো লাগে। এইবারে এক পাতি নেতা, কি নেতা? পাতি নেতা। দেখবেন যারা প্রকৃত ভালো নেতা ওরা ফটর ফটর করে না, পাতি নেতা যারা তারা ফটর ফটর করে। কতবার ঠিক কিনা? এক পাতি নেতা পিছন দিক থেকে যায়, আসল নেতার হাত ধরে। কোন নেতা? মুহাম্মাদের সেলা বেলায় আইসা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করে গো। আর আপনি মনোযোগ সহকারে শুনতেছেন। এই ঘটনা যদি গ্রামবাসী জানতে পারে গো, সবাই মুসলমান হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাতি নেতা কইতেছে তাড়াতাড়ি বন্ধ করেন, নইলে কিন্তু এইটা প্রকাশ হয়ে গেলে কিন্তু শেষ। একজন আমাদের পক্ষে থাকবে না, সব মুহাম্মাদের পক্ষে যাবে।
নেতা আমি ঠিক রাখতে গেলে অনেক কিছু করতে হয়। এবার পাতি নেতা যা কইতে চাই, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। এ কি শুনতেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনে দুইটা কান কি বন্ধ। বন্ধুরা রে আমার কয় বন্ধ কর, বন্ধ করে না। এই বেঈমান রে পাতি নেতা কয়, ও নেতা গো আপনিও না মনোযোগ সহকারে শুনতেছেন, কয় ভালোই লাগে। সুবহানাল্লাহ কর না, ভালোই লাগে। এইবার পাতি নেতা যায় চামড়ার একটা মোজা ছিল ওর হাতের ভিতর, কিতাবের ভিতর আসছে চামড়ার মোজা ছিল। এই চামড়ার মোজাতে নিয়ে রে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের উপর যখন একটা সর মাইরা দিছে রে ভাই, কানের তালা ফাইটাই আব্দুল্লাহ ইবনে মাসউদ জমিনের ভিতরে পইরা গেছে। আল্লাহু আকবার কম। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদের যখন হুঁশ ফেরে রে ভাই, কান দিয়া টকবক করে তাজা রক্ত পড়তেছে। এই রক্ত মাখা শরীর নিয়ে আবার দাঁড়াই কানটা এরকম ভাবে বন্ধ করে আবার শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা লিয়ালা আ'বুদুল্লাযী ফাতারনি ইলাইহি তুরজাউন আ'তাখিযু মিন দুনিহি আলিহাতান ইরদিনির রহমান বিদুল্লাহ তুগনি আন্নী শাফাআতুহুম শাইআ ওয়া লা ইনকিযুন ইন্নী যাল্লা ফি দালালিম মুবিন আমানতু বিরাব্বিকুম ফাসমাউন কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়া'লামুন বিমা গফিরা লিরাব্বি ওয়া জা'আলানি মিনাল মুকরামিন ওয়া মা আরসালনা আলা কওমিহি মিন বা'দি মিন জুনদিন মিনাস সামাই ওয়া মা কুন্না মুরসিলিন ইন কানাত ইল্লা শাইআতুন ওয়াহিদাতুন ফাইদা হুম খামিদুন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিয়াস্তাহজিউন আলাম ইয়ারাকুম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাযিনা মুহদারুন ওয়া আয়াতুল লাহুম আল-আরদুল মাইতা আহয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাবban ফামিনহু ইয়াকুলুন ওয়া জা'alna ফিহা জান্নাতিন মিন নাখিল ওয়া আ'নাবি ওয়া ফাজjarna ফিহা মিনাল উয়ুন লিয়াকুলু মিন সামরিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম ফালা ইয়াশকুরুন সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়া'লামুন ওয়া আয়াতুল লাহুল লাইল নাসলাক মিনহু النَّارَ فَإِذَا هُمْ مُسْلِمُونَ। এই বেঈমান রাগন্ত অবস্থায় আবার আরেক কানের উপর একটা চর মেরে দিছে, দুইটা কানের তালা ফাইটা গো। আব্দুল্লাহ ইবনে মাসউদের দুইটা কান দিয়া টকবক করে রক্ত ভরে জমিনে পইরা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদের হুঁশ ফিরলে চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়ে আমার নবীর দরবারে রওনা দিছে রে ভাই। আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের মাঝে কয়, ও সাহাবীরা রে, আমার যুবক সাহাবীটারে পাঠাইয়া দিছি, না জানি ওরা কেমন ব্যবহার করতেছে, না জানি আমার সাহাবীরা ওরা কত কষ্ট দিতেছে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের তালা পাঠাইয়া পুরা শরীরটা রক্ত মাখা অবস্থায় আমার নবীর দরবারে আসে রে, চোখের পানি ভালায়া কান্দে গো। আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে আমার নবীর দরবারে আসতেছে। আমার নবী এইবার কামরার ভিতর থেকে গো বাইরে বের হয়ে দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্ত মাখা শরীর নিয়ে কাঁদতে কাঁদতে আইতেছে। আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তোর কেমন লাগে রে, কেমন আছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ কানে শোনেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা চোখের পানি ফেলে কান্দার কয়, নবী গো, আপনি নবী কি বলেন আমি তো কিছুই শুনি না, পারলাম না, পারলাম না কোরআন পড়িতে, ব্যথায় আমায় ডিস্টার্ব করে নবী গে, ব্যথায় আমায়
সবাই যখন চোখের পানি পালায়া পালায়া কান্দে রে, আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেখা আমার বন্ধু নবীর সাহাবী এই যুবক 18 বছরের যুবক সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যায় দুইটা কানের তালা ফাটাইয়া রে রক্ত মাখা শরীর নিয়ে আমার নবীর দরবারে কান্দে রে, আমার নবীর দরবারে চোখের পানি পালায়া কান্দে। ও জিবরাইল, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, সবাই কান্দে। আজকের ময়দানে কান্নার রোল পইরা গেছে রে। আর তুমি জিবরাইল ওই মজলিসের ভিতরে আমার নবীর সামনে দাঁড়ায়া শুধু হাসবা, আমার নবীর সামনে দাঁড়ায়া শুধু হাসবা। এইবারে জিবরাইল আল্লাহর হুকুম পায়া রে জগৎবাসীরা, জিবরাইল আমার নবীর সামনে আইসা হাসে, আমার নবী কান্দার কই জিবরাইল, ও জিবরাইল আমি নবীর চোখের পানি দেখলে তোমার মজা লাগেনি, তোমার আনন্দ লাগে? জিবরাইল কয় হুজুর আপনার চোখের পানি দেখলে আমি সইতে পারি না, বন্ধুর বিপদে বন্ধুর চোখে পানি আসবে এটাই সত্য হুজুর গো, আপনার বিপদে আমার কান্না করা প্রয়োজন কিন্তু আমি কাঁদতে পারি না। আমার নবী কয় জিবরাইল কেন তুমি কাঁদতে পারো না, কারণটা কি? জিবরাইল কয় হুজুর আমার আল্লাহর হুকুম এই মজলিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যায় দুইটা কানের তালা ফাড়ায়া সর্বশরীর রক্তাক্ত নিয়ে কান্দে। হুজুর আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, আপনিও কান্দেন, সাহাবীরা কান্দে। আমার আল্লাহ কয় জিবরাইল ওই মজলিসের ভিতর যায় শুধু হাসবা। আমার নবী কয় জিবরাইল রে আমার আল্লাহ কি আমারে দুঃখ দিয়া মজা পায়, আমার দুঃখ দেখলে আমার আল্লাহর মজা লাগেনি। ও জিবরাইল তুমি যাও 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 আমার মালিক রে একটু বলো আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর থুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। আল্লাহর কাছে যাও ও জিবরাইল, যেই মালিক আসমান বানাইছে এত সুন্দর কইরা আমার মালিক রে বলবা আল্লাহ তোমার বন্ধু নবীরে তুমি কষ্ট দিয়ে কি মজা পাও। ও জিবরাইল আল্লাহর কাছে জিগাইবা আল্লাহ কেন তোমারে হাসতে বলছে, কারণটা কি? এইবারে জিবরাইল যা কয় আল্লাহ গো অনেক রাত হয়ে গেছে, 12টা না দেখেন 12টা ভাই বাবাজি আমাকে আর কষ্ট দিয়েন না। ওই বাচ্চাটাও দেখেন আপনার ওয়াজ শুনলে কিভাবে হ্যাঁ বাচ্চার তো থাকবেই, ঘুমাচ্ছে না। দেখেন কত 12টা বেজে গেছে ভাই, 9:30 তুলে দিচ্ছেন, একটু চিন্তা করে দেখেন। ওই বাচ্চাটা একদিন আপনার ওয়াজ শুনলে আল্লাহ আকবার কোন কোরআনের আলোচনা ভালো লাগে না নাকি আমি বাইরের কোন কথা বলতেছি? এগুলো তো কোরআন থেকেই বলতেছি। সূরা ইয়াসিন নাকি আজকে আপনারা যদি এই আমলটা করতে পারেন, সূরা ইয়াসিন আপনারা তো আলোচনা শুনলেন কিন্তু আমি তো মূল ব্যাখ্যাটা এখনো ভাঙি নাই। সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে, প্রতিদিন সকাল সন্ধ্যা যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারে, ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে রাখে। আর অনেক ফজিলত রয়ে গেছে। যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করে ঘুমাইতে পারে, সকালবেলা সে নিষ্পাপ শিশুর মতো ঘুম থেকে উঠবে।
তাফসিরের ভিতর আছে। আবার কবেন যে হুজুর এগুলি আছে নাকি, কিতাবের ভিতর আসছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আমার আল্লাহর কাছে জিবরাইল কয়, আল্লাহ গো, তোমার বন্ধু নবী জানতে চায়। ওই মজলিসের ভিতরে নবী হাসে, সাহাবীরা হাসে, আর আমারে তুমি সাহাবীরা কাঁদে, নবীও কাঁদে, আমারে কেন হাসতে বললা? আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল রে, আমি তোরে কেন আসতে বলেছি জানো শুনি? আজকের মজলিসে সবাই কাঁদে গো, আর আমি তোরে হাসতে বলছি। আর কারণ হইল, আজ থেকে কিছুদিন পরে এই ঘটনা হইব। এই ঘটনা আমি আমার বন্ধু নবীরে জানাবো। আমার বন্ধু নবীরে জানায়া দিবি রে জিবরাইল। যেই ব্যক্তি আমার বন্ধু নবীর কানের তালা পাড়াইছে, কিছুদিন পরে তার একটা ঘটনা ঘটবে। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও। আজ থেকে 1টা বছর পরে আমি আমার বন্ধুরে জানাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ যেহেতু টাইম নিছে ভাই, আর এখন টাইম বাড়ায়েন না। এর পরের যে ঘটনাটা আসলে বলতে গেলে অনেক একটা সময় লাগবে, কারণ 2টা কানের তলা ফাটাইছে, আর ওর কান দিয়ে একটা ব্যাগ হবে। ওর কান দিয়ে কি হবে? একটা ব্যাগ তৈরি করা হবে। হাদিসের ভিতর আসছে, ওই ব্যাগটা নিয়ে আসবে আমার নবীর কাছে। আল্লাহু আকবার কোন। এই ব্যাগটা আমার নবীর, মানে কঠিন একটা আলোচনা। এটা আপনারা তাফসীরটা পড়লে আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি যতটুকু আলোচনা করছি আলহামদুলিল্লাহ। অনেক রাত আমার এখান থেকে আবার যেতে হবে অনেক দূরে। এই রাত্রিতে আমার গাড়ি টান দেবো। আমি ওখান থেকে রাত্রিতে গাড়ি টান দিয়ে আপনাদের এখানে আসছিলাম। আমি একটা দিনও রাত্রিতে ঘুমাইতে পারি না। প্রত্যেকটা দিনই প্রোগ্রামের জন্য আমার রাস্তায় রাস্তায় গাড়িতে থাকতে হয়। তো যা ভাই, আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনারা দান করছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি দোয়া করব মন থেকে। আমি মুসাফির, আর কিছু না হলেও আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের জন্য দোয়া করব। যাদের মা নাই বাপ নাই তাদের জন্য দোয়া করব। আপনারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন। সামনে আসতেছে মাহে রমজান মাস। এই মাহে রমজান মাসের জন্য নিয়ত করবেন, আগের থেকে নিয়ত করবেন। এজন্যই ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা যে কোনো কাজ করি না কেন নিয়তের উপরে নির্ভরশীল। এই মাহে রমজান মাসের ব্যাপারে একটা হাদিসের ভিতর আসছে, আল্লাহ রাসূল বলছে, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করে নিতে পারে না, সে ব্যক্তিরা ধ্বংস হোক। এজন্য আপনারা মাহে রমজান মাসের জন্য গুনাহ মাফ হয় এই নিয়তে ইবাদত করবেন। মাহে রমজান মাসের আমাদের আল্লাহ তাআলা যে 30টা রোজা দিবে, হয়তো 29টা হোক 30টা হোক, এই রোজাগুলো আল্লাহ তাআলা আমাদের সহি সালামতে প্রত্যেকটা মুসলমানকে রাখার জন্য তৌফিক দিক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার বলা বক্তব্য আমার ভাষাগত দিক দিয়ে যদি কেউ কষ্ট পায় থাকেন, আসলে ইউটিউবের ভিতর যারা দেখছেন আলহামদুলিল্লাহ, বিষয় হলো আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি, এবং যুবকদেরকে নিয়ে আমি একটু রসিকতা করি, আর যুবকদেরকে আমি বেশি ভালোবাসি। আর ইউটিউবে ভাইরাল হয়েছে আমি একমাত্র যুবকদের কারণে, আর আমি একটা জিনিস দেখলাম, সেটা হলো আপনারা জানেন কিনা, আমি ঘুরে ঘুরে যতটুকু মাহফিল করে, শুধু দেশ না বাইরে আমি যতটুকু দেখছি, এখন অনেক হুজুররা দেখা যায় যে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু আগে তারা বিরোধিতা করতো ভাই। এই অনেক আলেমুলা দেখা যায় যে মাহফিলে উঠা বলে হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, আর সেই আলেমগুলোই দেখবেন এক আলেম আর এক আলেমের বিরোধিতা করে। কিন্তু একমাত্র দেখলাম জনগণগুলোই ভালো আছে। আমি যে বলছি জনগণ মাথাটাল, কিন্তু এটা কি জন্য বলছিলাম তখন তো আমি ভাঙ্গি নাই। আর আমি যে ধারায় আলোচনা করি, আমার প্রথমে একটা ঝামেলা আসার কারণে আমার ধারাটা কিন্তু নষ্ট হয়েছে, যার কারণে আমি যুবকদেরকে নিয়ে মাতাতে পারিনি। এলাকার ভিতর যতগুলো যুবক ছিল, যতগুলো যুবক বাইরে ছিল, সবগুলো যুবক এই মাহফিলের ভিতরে আসতো, সবগুলো যুবক এই মাহফিলের ভিতরে আসতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আল্লাহর নসিবে যতটুকু রাখছে ততটুকুই হবে, না কি বল? তা আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার বলা বক্তব্য ভাষার ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই কান আমিন। আর একটু জোরে কান আমিন। তো যাই হোক, আমার এই ভাইজান অনেক কষ্ট করছে এই মাহফিলটার জন্য, অনেক কষ্ট করে এই ডেটটা নিছে। তাছাড়া আপনারা ডেটটা পাইতেন না, তো অনেক আগে বুক করার কারণে আপনারা ডেটটা পাইছিলেন। তো যাই হোক, আমি যতটুকু আলোচনা করছি এর ভিতরে নামাজের কথা ছিল, এর ভিতরে আমি হালকা রোজার কথাও বললাম, এর ভিতরে আমি মহিলাদের মা বোনদের পর্দার কথাও একটু বলছি, বলি নেই?
আসলে সব বিষয় কিন্তু আলোচনা করা সম্ভব না। একটা আয়াতের তাফসির এক একজন দেখবেন যে একটা স্টেজে বসে আধা ঘন্টার ভিতর মানে পুরো কোরআন শরীফের তাফসির করতেছে, কিন্তু তাফসির কিন্তু এত সহজ জিনিস না। একটা আয়াতের তাফসির যদি করতে হয় পরিপূর্ণ একটা আয়াতের তাফসির সারা রাত করবেন, এক আয়াতের তাফসির শেষ হবে না। এই কথাটা ঠিক কিনা? সিটারি বাদ করে তুমি যত যাই করো, আল্লাহ সব বোঝে। সব দেখে, সব বোঝে, সব। আমরা তো বাঙালি না। ওই এক বক্তা বলছিল, আপনারা শুনছেন কিনা, বাঙালি তো বোঝার বেলায় খুব কম বুঝবো, খালি মানে নেতামের বেলায় বেশি। আরবিতে গালি দেয়, আরবিতে গালি দিলে ও কয় কি আলহামদুলিল্লাহ, মানে খুশি হয়েছে। এটা তো বাঙালি। হ্যাঁ, কিন্তু আরবিটার অর্থ বোঝার বেলায় নাই। আমরা নামাজ পড়ি, নামাজের হাকিকতটা কিন্তু এখনো বুঝি না। নামাজটা আসলো কিভাবে, নামাজটা কোন নবী আগে পড়ছে, কোন ওয়াক্ত নামাজ কিভাবে আসলো, কোন ওয়াক্ত নামাজ আগে কোন নবী পড়ছিল, জহরের নামাজটা কোন নবী আগে পড়ছে, আসরের নামাজটা কোন নবী আগে পড়ছে, অন্যান্য নবীদের বেলায় নামাজটা কিভাবে ছিল, বিস্তারিত আলোচনা আমি ধীরে ধীরে করতাম, কিন্তু আসলে মনটা নষ্ট। আর বিশেষ করে অনেক রাত হয়ে গেছে, যে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আল্লাহ